আমি জীবনে এই প্রথমবার সুইমিং পুলে নামলাম আর মন্দারমণিতেও এলাম এই প্রথমবার। তো সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো জনগণ, আমরা তো মন্দারমণির হোটেলে চেক ইন করে এই সমুদ্রে দৌড়ালাম আর ওখানে বেশ লম্ফঝম্প করলাম। আর তারপরে চলে এলাম আবার আমাদের হোটেল রুমে, একটু ফ্রেশ হলাম, রেস্ট নিলাম আর তারপরে ডিনারটাও সেরে ফেললাম। তারপরে আমাদের গ্রুপে সবাই মিলে একটা হলে বসা হয়েছিল আর সেখানে আমাদের আন্তাক্ষরী খেলা হচ্ছিল। তো ছেলেদের একটা গ্রুপ আর মেয়েদের একটা গ্রুপ হয়েছিল, অবভিয়াসলি আমরাই জিতছিলাম। আর সেটা মেনে নিতে না পেরে ছেলেরা চিটিং চিটিং বলে উঠে গেল। তবে আমরা এই দিদিটার কাছ থেকে খুব সুন্দর সুন্দর গানও শুনছিলাম। পরদিন আমাদের অনেক প্ল্যান ছিল, সেই জন্য সকাল সকাল সবাই মিলে একসঙ্গে সমুদ্রে যাওয়ার প্ল্যান করেছিলাম। ওখানে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপরে আমরা অন্য অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলাম। সেই মতো সকালবেলা উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তারপরে ব্যালকনিতে গেলাম, গিয়ে দেখছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেকটাই বৃষ্টি হচ্ছিল আর পুরো মনটাই খারাপ হয়ে গেল। আমরা এতজন মানুষ এত দিন ধরে এত রকম প্ল্যান করছিলাম, পুরো আমাদের সবার মজাটাই ভেস্তে গেল মনে হচ্ছে। তারপরে মন খারাপ করে অনেকক্ষণ ঘরে এসে বসে থাকলাম। তারপরে সবাই ব্রেকফাস্টের জন্য ডাকলো, তো আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্টে তো বেশ ভালোই ব্যবস্থা ছিল, ব্রেড জ্যাম বাটার তো ছিলই, তার সাথে ছিল লুচি ঘুগনি আর ছিল দুধ কর্নফ্লেক্স, তারপরে একটা মিষ্টি ছিল, মানে মিহিদানা ছিল আজকে মিষ্টি হিসাবে, আর ছিল জুস। তো আমি তো মোটামুটি আমার ক্যাপাসিটি অনুযায়ী বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি। আর তারপরে চলে গেছি সুইমিং পুলে। আচ্ছা, স্বীকার করতে একটু একটু লজ্জা লাগছে, কিন্তু বেশি লজ্জা করে লাভ নেই, তোমাদেরকে বলেই দিই এইটা হলো আমার প্রথম সুইমিং পুলের এক্সপিরিয়েন্স। তো আমি ভাবলাম বৃষ্টি হচ্ছে বলে বেকার বেকার ঘরে বসে থেকে লাভ নেই, যতটুকুনি মজা নেওয়া যায় ততটুকুনি নেওয়া যাক। সেই জন্য প্রথমে তো আমি একাই নেমেছিলাম, তারপরে আমার কর্তা আমার সাথে যোগ দিল আর তারপরে একে একে আরো অনেকেই যোগ দিয়েছিল আমাদের সাথে। আমি জানি আমার লাইফে কি ঘটছে সেগুলো নিয়ে তোমরা বিন্দুমাত্র ইন্টারেস্টেড নও, কিন্তু আমার আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো, তাই করলাম।